এক ব্যক্তি যাকে ফুটবল বিধাতা যেন সবকিছুই দুহাত ভরে আশীর্বাদ রূপে অফুরন্তভাবে দিয়ে গেছেন সবসময়। বলছিলাম কার্লো আনচেলত্তির কথা। ইতালিয়ান এই ভদ্রলোকের জীবনের 52টি বসন্ত কেটেছে ফুটবলের সঙ্গে, কখনো প্লেয়ার, সহকারী কোচ বা কোচের রূপে। ফুটবল যেন তার রন্ধ্রে রন্ধ্রে বহমান। তাই তো একবার বলেছিলেন, ফুটবল আমার কাছে কোনো চাকরির মতো না, এটা আমার প্যাশনের অংশ। ফুটবল দুনিয়ায় একটা কথা বেশ প্রচলিত, একজন ভালো ফুটবলার কখনো ভালো কোচ হতে পারে না, একজন ভালো কোচ সাধারণত এত ভালো প্লেয়ার হয় না। এই কথাকে বুড়ো আঙুল দেখিয়েছেন কার্লো। খেলোয়াড়ি জীবনে মিডফিল্ডে খেলা কার্লো ইতালির বিখ্যাত এসি মিলানের কিংবদন্তি ছিলেন। সেখানে জেতেন ব্যাক টু ব্যাক ইউরোপিয়ান ট্রফি, রোমার হয়েছিলেন সফল। 33 বছর বয়সে বুট জোড়া তুলে রাখলেও ফুটবল থেকে দূরে সরে যাননি কার্লো। 1992 সালে কিংবদন্তি আরিগো সাচ্চি ইতালির হেড কোচ হন। অ্যাসিস্ট্যান্ট হিসেবে তিনি ডেকে নেন ইতালির প্রিয় পাত্র কার্লোকে। হয়তো বুঝেছিলেন তার মধ্যে ভালো কোচ হওয়ার গুণ আছে। তাদের অধীনে 1994 সালের বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ইতালি। সহকারীর দায়িত্ব ছেড়ে 1995 সালে কার্লো হেড কোচ হিসেবে দায়িত্ব নেন ইতালির দ্বিতীয় সারির রেজিয়ানার। শুরু হয় কোচ কার্লোর পথ চলা, একজন কিংবদন্তির পথ চলা, একজন সর্বজয়ীর পথ চলা। 1999 সালে জুভেন্টাসের দায়িত্ব নিয়েছিলেন। ভালো অবস্থানে থাকলেও সেখানে সুখী হতে পারেননি। খেলোয়াড় হিসেবে ছিলেন জুভেন্টাসের রাইভালদের কিংবদন্তিকে নিজেদের ডাগ আউটে মেনে নিতে পারেনি ভক্তরা, তাই দ্বিতীয় সিজনে চাকরি হারান তিনি। তখন ঘরের ছেলেকে ভিড়িয়ে নিতে বিন্দুমাত্র দেরি করেনি মিলান। 2001 থেকে 2009 সালে কার্লোর অধীনে মিলান দাপিয়েছে ইতালি ও ইউরোপ। সাবেক দল জুভেন্টাসকে হারিয়ে কোচ হিসেবে জেতেন নিজের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। মিলানকে মোট 2টি চ্যাম্পিয়ন্স লিগ জেতান। কার্লোর পরবর্তী গন্তব্য ছিল লন্ডনের নীল দুর্গে। চেলসিতে 21 মাসের মধ্যেই জিতেছিলেন 3টি শিরোপা। সেখানে তিনি প্রথম সিজনেই প্রথম ইতালিয়ান হিসেবে জিতেন প্রিমিয়ার লিগ। আনচেলত্তি যেখানে গিয়েছেন সফলতা যেন নিজে এসেই ধরা দিয়েছে সবসময়। প্যারিসের লিগ জিতে দূর করেন তাদের 19 বছরের অপেক্ষা। 2013 সালে যখন রিয়াল মাদ্রিদের কোচ হলেন তখন তাদের চ্যাম্পিয়ন্স লিগের খরা চলছে। ফ্যাবিও চ্যাপেলো, জোসে মরিনহোরা ব্যর্থ হয়েছেন। কার্লো এলেন, দেখলেন, জয় করলেন। নিজের প্রথম সিজনেই লা ডেসিমা জেতান মাদ্রিদকে। এরপর বিদায় নিলেন, গেলেন জার্মানিতে। বায়ার্ন মিউনিখে ছিলেন 1 বছর, তাদেরও লিগ জিতিয়েছেন। 2018 সালে জিদান রোনালদোর বিদায় নেওয়ার পর রিয়াল মাদ্রিদের খারাপ সময় শুরু হয়। উপায় না পেয়ে আবার কার্লোকে ডেকে পাঠায় তারা। আবারও শুরু হলো কার্লোর জয় জয়কার। প্রথম সিজনে লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ জিতলেন। 1 বছরের বিরতিতে আবারও জিতলেন। রিয়ালের 10ম, 14তম আর 15তম চ্যাম্পিয়ন্স লিগ এসেছে কার্লোর হাত ধরেই। কার্লো 3 দশক ধরে টপ লেভেলে কোচিং করাচ্ছেন। 5 দশক ধরে ফুটবলের টপ লেভেলের সাথে যুক্ত তিনি। টপ 5 লিগের সবকটি জেতা একমাত্র ম্যানেজার তিনি। কোচ হিসেবে জিতেছেন সর্বোচ্চ 5টি চ্যাম্পিয়ন্স লিগ। এই সিজনটা খারাপ পার করেছেন, তাই ট্রোলের শিকার হতে হচ্ছে। ক্লাব ছেড়ে যোগ দিয়েছেন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন্স ব্রাজিল জাতীয় দলে। ক্লাবের মতো সেখানেও ইনস্ট্যান্ট ইম্প্যাক্ট রাখবেন এমনটাই আশা সকলের। কিংবদন্তি প্লেয়ার ও কিংবদন্তি ম্যানেজার কার্লো আনচেলত্তির জন্ম হয়েছিল 1959 সালের আজকের দিনে। জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা, ভবিষ্যতের জন্য শুভ কামনা ডন কার্লো।